আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন তো আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদের শাপলা দিয়ে খুব মজার একটা রেসিপি রান্না করে দেখাবো। আমি জানি না আপনারা কখনো এই রেসিপিটা করে খেয়েছেন কিনা, তো আমি কিন্তু মাঝে মাঝে এই রেসিপিটা বাসায় রান্না করি। এখানে আমি বেশ কিছুটা শাপলা নিয়ে নিছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাজার থেকে একদম টাটকা শাপলাগুলো কিনে নিয়ে আসছি। তো এই শাপলাগুলো দিয়ে আমি আজকে আপনাদের একটা ইউনিক রেসিপি করে দেখাবো। আশা করব আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু জানাতে পারেন। এখানে আগে শাপলাগুলো আমি একটু ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব, তাহলে কিন্তু আমার পরিষ্কার করতে খুব সুবিধা হবে। আর শাপলার ভিতরে কিন্তু অনেক ময়লা আবর্জনা থাকে, সেগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাপলাগুলো কিন্তু আমি প্রথমে চাকু দিয়ে একটু ছোট ছোট করে খণ্ড করে নিচ্ছি। তো এগুলো আমি এখন ভালো করে একটু পরিষ্কার করে নিব। এটা কিন্তু একটু ছোট ছোট খণ্ড করে নিলে পরিষ্কার করতে কিন্তু খুব সুবিধা হয়। তো আমি আজকে এই শাপলাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। আমি জানি না আপনারা কখনো চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন কিনা, তো কিন্তু আমার বাসায় কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার বাসার পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে। তো আপনারা তো অনেকভাবেই কিন্তু শাপলা খেয়েছেন, কেউ ভাজি খেয়েছেন বা শাপলার বড়া খাওয়া যায়, বা অনেকভাবেই কিন্তু আসলে শাপলা রান্না করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাপলাগুলো একটু ভালো করে ছোট ছোট করে খণ্ড করে নিচ্ছি। এগুলো এখন আমি ভালো করে একটু পরিষ্কার করে নিব। তো চলেন দেখি বন্ধুরা কিভাবে করে শাপলা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আজকে রান্না করলাম, সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন চুলার ওপরে কিন্তু একটু কড়াই বসানো হয়েছে। তো কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। আর এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দেওয়ার পর পেঁয়াজটা তেলের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু আমি তেলের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর এখানে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। এখানে আজকে শাপলাটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আপনাদের রান্না করে দেখাবো। এখানে কিন্তু আমি বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের সাথে কিন্তু আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন এই লবণটা ভালো করে পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে কিন্তু একটু মিশিয়ে দিতে হবে। এখন এই পর্যায়ে কিন্তু এগুলো একটু ভালো করে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজ আর চিংড়ি মাছটা কিন্তু আমি হালকা বাদামি কালার করে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 1 চামচ ভর্তি করে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কিভাবে করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেওয়ার পর এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখানে কিন্তু বেশি করে পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি দিতে হবে। পানিটা দেওয়ার পর এই মশলাগুলো আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যাতে মশলাগুলো থেকে কোনো কাঁচা ফ্লেভার না আসে। একদম সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি 1/2 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আগে আমি জিরা বাটা দিতে ভুলে গেছিলাম, তো পরে মনে হওয়ার কারণে আমি সাথে সাথে দিয়ে দিলাম। এখানে জিরা বাটা দেওয়ার পর আবারও ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলাগুলো ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি, দেখে একটু বুঝতে পারতেছেন।
তো মশলা যত ভালো করে কষাবেন যে কোনো তরকারির টেস্ট কিন্তু খুব ভালো আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে শাপলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই শাপলাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে শাপলাগুলো কেটে নিছি। আপনারা চাইলে আরেকটু ছোট বা বড় সাইজ করে কেটে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। এখন শাপলাগুলো সব আমি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ঢাকনা সরিয়ে দিলাম। তো ঢাকনা সরানোর পর ভালো করে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, শুধু আলতোভাবে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর নিচে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সুযোগ সময় করে ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। এগুলো ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন এ পর্যায়ে কিন্তু শাপলাগুলো মশলার সাথে আর চিংড়ি মাছের সাথে কিন্তু ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানিটা কিন্তু বেশি দেয়া যাবে না, সামান্য পরিমাণ পানি দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিছিলাম। তো ঝোলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। আমার কিন্তু তরকারিটা বলক চলে এসেছে। তো আমি কিন্তু এটা ভালো করে রান্না করে নিছি। এটা কিন্তু আমি বেশি ঝোল শুকাবো না, এরকম একটু ঝোল ঝোল রাখবো, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর এখানে তরকারিটা নামানোর আগে 4 থেকে 5টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। কাঁচামরিচের শেষে দিলে কি হয়, তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। আগে দিলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে শাপলা তরকারিটা কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে। তো আমি এখানে আর অল্প কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার তরকারিটা কিন্তু হয়ে যাবে। আর একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো আপনারা যারা কখনো চিংড়ি মাছ দিয়ে শাপলা কখনো রান্না করে খান নাই, একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর পরিবারের সবাই কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে শাপলা তরকারিটা কিন্তু খুব পছন্দ করবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে এসে একটু জানাবেন। আর আমার রেসিপিটা যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু জানাতে পারেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো ভিডিও প্লিজ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কিভাবে করে রান্না করলাম। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারাই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন বা দেখবেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো ভিডিও স্কিপ করে দেখবেন না, প্লিজ ফুল ওয়াচ করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, অবশ্যই লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।